শুনেন, যেদিন আন্দোলনে গেছিলাম আর পিছু থেকে গোলাগুলিটা শুরু হয়েছিল, সেদিনে আমি ধরেই নিছিলাম যে শেষ, আব্বা মূল্যকার দেয় হইতো না, লাইফ এনে শেষ, দেশের লেগে গেছি, ঠিক আছে। কিন্তু এখন যে বাচ্চা রয়েছি মনে হইতেছে ভুল হয়েছে, এদিন মরে গেলে ভালো আসলো। কারণ এখন কইতে শরম লাগে, আন্দোলনে আমিও আসলাম। কারণ আমরা যারা নিয়ে আশা করে বসাইছি যে তারা আমরা স্বাধীনতা দিব, গণতন্ত্র দিব, তারা আমরা এখন স্বাধীনতা দিছে 2000 টাকার বেশি লগে রাখবেন না, 2000 টাকা বেশি নিয়ে লগে রাখবেন না, সন্ধ্যার পরে পুরুষ মানুষ ছাড়া ঘর থেকে বেরোবেন না, তারপরে স্বর্ণের গয়না পরে বেরোবেন না। তারা আমরা উপহার দিছে 5 ঘন্টা 48টা ধর্ষণ, অগণিত ছিনতাই। এমন এলাকা শরম লাগে। আমার দাদি একটা কথা কইতো, বালার লাইগা করলাম দারু, দারু হইলো বিষের লারু। তারা হইয়া গেছে আমার কাছে বিষের লারু। এখন শরম লাগে, তারা দেখলে মনে হয় যে শিট ম্যান, কি করলাম, কেন করলাম। কারণ এত বছরে এমন কিন্তু হয় নাই, যারাই ছিল নারীদের ব্যাপারে তারা খুব স্ট্রিক্ট ছিল, তারা খুব সিরিয়াস ছিল, ঠিক আছে। অন্তত আপনারা যে সিচুয়েশনে রাখছেন এর থেকে বেটার ছিল। আপনারা আমরারে মুখ দিয়ে কোয়াইতে বাধ্য করতেছেন যে মনে হয় আগেরটাই ভালো আসলো। একজনে বিয়া করে বউলে হত্যা রয়েছেন, আরেকজনে জায়গায় জায়গায় যে অনুষ্ঠান করেন, সমন্বয় একটা নমুনা। মানে এত যে বেজ্জতি করবেন, এত যে শরম দিবেন আমরা কিন্তু বুঝছিলাম না। আমি আশ্চর্য হয়ে যাই। 48 ঘন্টায় কিভাবে 20টা ধর্ষণ হয়, এটার কোনো যুক্তি কারণ আছে? সম্পূর্ণ প্রশাসনের গাফিলতির কারণে ধর্ষণগুলো হচ্ছে। প্রশাসনের গাফিলতি ছাড়া কিছুই না। আমাদের তো বাসা থেকে বেরোতে ডর লাগে, যে আমাদের বোনদের বাসা থেকে বের হইতে এখন ভয় লাগে। এটা এই যাবৎকালে বাংলাদেশে কখনো হয় নাই। তো এর জন্য আমরা হচ্ছে রোডে নামা। আর এটার জন্য হচ্ছে আমার যেটা মতে, হাইওয়ে রোডে যে ধর্ষণ হচ্ছে এটা কিভাবে সম্ভব? হাইওয়ে রোডে যে জায়গায় পুলিশ সবসময় থাকার কথা, পুলিশ আসসালামু আলাইকুম। 23 তারিখের মধ্যেই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করবে তার উপদেষ্টা পদ থেকে। তার কারণ 24 তারিখে তাদের নতুন রাজনৈতিক দল গঠন প্রকাশ হবে, বাংলাদেশের সাথে একটা নাটক হবে। আরো তাদের সহযোগী সংগঠন উপদেষ্টা পদে থেকে তারা নির্বাচন করবে, দল গঠন করবে, তারপরে নির্বাচন করবে। নির্বাচনে তারা জয়ী হবে, হেরে যাবে